আমি এই কথা বলবো, ওর থেকে এই ভালো এই কথা নয়। নবীর আদর্শ, কোরআনের আদর্শ, কোরআন বিধান অনুযায়ী যারা চলবে, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে জামাত ইসলাম হোক, সে জাতীয় পার্টি হোক, সে জাসদ বাসদ হোক, যেই দল হোক না কেন, চরমনাই হোক, তাবলিগ হোক, পাবলিক হোক, আমি এই কথা আপনাদেরকে বলবো, যাদের মধ্যে কোরআনের আদর্শ রয়েছে, নবীর আদর্শ রয়েছে, সেই দলকেই সামনে নির্বাচিত করতে হবে। এটাই হচ্ছে প্রত্যেকটা মুসলমানের ঈমানের দাবি। যেই দলের মধ্যে, যেই নেতাদের মধ্যে কোরআনের আদর্শ নাই, নবীর আদর্শ নাই, তাদের যদি নির্বাচিত করেন, তাদের পক্ষে যদি আপনি যদি সাক্ষ্য দেন, ও মুসলমান ভাইরা, সে জীবনে যত গুনাহের কাজ করবে, সে জীবনে যত অন্যায় করবে, হাসরের ময়দানে এই জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলবে, আরে কলিমুদ্দিন সলিমুদ্দিন, তুমি অমুক জালেমের পক্ষে, অনেক মুনাফিকের পক্ষে, অমুক মুনাফিক দলের পক্ষে, তাদের পক্ষে তুমি সাফাই গেয়েছো, তাদের পক্ষে 2 টাকা, 2000 টাকা, 2 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 1 কোটি টাকা দুনিয়ার স্বার্থে তুমি তাদের পিছে ঘোরাফেরা করেছো, তুমি নিজের ঈমানকে বিক্রি করেছো দুনিয়ার স্বার্থে। আজকে আমি আল্লাহ তোমাকে এই জন্য জাহান্নামে দিলাম। এখন যদি জাহান্নামের কঠিন আযাব মানতে পারেন, থামতে পারেন, তাহলে সমস্যা নাই, তাদের পক্ষে চলবেন, চলেন। তবে আপনাদের হাতে ধরে বলি, পায়ে হাত দিয়ে বলি, কারণ একজন মুমিন, একজন মুসলমান জাহান্নামে যাবে, আর একজন মুসলমান কখনো তা বরদাস্ত করতে পারে না, তা সহ্য করতে পারে না। ঠিক না বেঠিক? আমাদের সকলের এই দায়িত্ব গ্রহণ করতে হবে। সকলকে বলছি, একজন জাহান্নামে যাবে, আর একজন মুসলমান কখনো চুপ করে থাকতে পারে না। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ কি বললেন? ইখওয়া। এখন মানে ভাই, এখন মানে কি? তার মানে নিশ্চয় একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। তাহলে এ কোরআন কি আমরা পূর্ণাঙ্গ মানব না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আপনারা কি মন খারাপ করতেছেন? এবার আসেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের দাবিতে যে কথা বললাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাত যুলুমাতি ইলান নূর। আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আপনাদেরকে একটা প্রশ্ন করে আমার সামনের দিকে আলোচনা চলে যাব। বলেন, ঈমান মানে কি? বিশ্বাস করা। ঈমান মানে কি? কাকে বিশ্বাস করা? নেতাকে, নেত্রীকে, না সৃষ্টিকর্তাকে? আমরা রব মানি কাকে? রবকে না র‍্যাবকে? আমরা আল্লাহ মানি কাকে? রব না র‍্যাব? ভয় করি কাকে? রব না র‍্যাব? ভয় করি আমরা রব। এবার আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আল্লাহর উপর যারা ঈমান এনেছে আর কোরআনের বিধিবিধানগুলোকে যারা মেনে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসেন, অর্থাৎ জাহান্নামের পথ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে আল্লাহর জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাতটাকে উঁচু করে আল্লাহকে দেখান তো, হাতটাকে নাড়াচাড়া করেন, সবাই করেন, সবাই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর,
মা বোনেরা আপনারাও হাত উঠান, হাত উঠান, সবাই উঠান, একটু হাতটাকে নাড়াচড়া করেন, লিল্লাহে তাকবীর, যে হাত নামায়। তাহলে আমরা আল্লাহর উপর ঈমান আনবো, আল্লাহর বিধিবিধানকে, কোরআনকে মেনে নিব, ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ এই ওয়াদা করলেন, আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় এ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া। আর যারা শয়তানের পথে চলবে, শয়তানের পক্ষে যারা থাকবে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কাফেরের পক্ষে যারা থাকবে, কাফেরের পথে যারা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে আসে, অর্থাৎ জান্নাতের পথ থেকে টেনে হিচড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন। তাহলে বলেন, আমরা আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর পক্ষে থাকব, আল্লাহর হুকুমের পক্ষে থাকব না শয়তানের পক্ষে? জোরে বলেন। আর যারা আল্লাহর পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানের দাবিতে যারা ভালো কাজ করবে, সায়াজআলু লাহুমুর রহমানু হুদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কি হিসাবে গ্রহণ করেন? বন্ধু হিসাবে। তাহলে আপনারা এবার বলেন, আমাদের বন্ধু আল্লাহ। বলতে পারবেন না সবাই? আমাদের বন্ধু আল্লাহ। জোরে বলেন, বলেন আমাদের বন্ধু। জোরে বলেন, আমাদের বন্ধু আল্লাহ। কবুল করুন, আমাদের বন্ধু আল্লাহ। আপনি কবুল করুন, আল্লাহ এই দোয়া আমাদের কবুল করো। এই জন্যে মরহুম আইনুদ্দিন আল আজাদ সাহেব বলেছেন, বন্ধু ভুলে যেও না কখনো, ও বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, ভালো থেকো, ভুলে যেও না কখনো। ঠিক না বেঠে? আমরা বলতে পারবো না আল্লাহকে? তাহলে বলুন, বলার জন্য চেষ্টা করেন, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো। আল্লাহু আকবার। আরো যেন আল্লাহু আকবার। সে আল্লাহকে আমাদের যদি বন্ধু বানাতে পারে, আমাদের আর কোনো টেনশন